একটা হাদিস পড়ছিলাম হযরত ওমরের জামানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় সব জায়গায় আইন জারি হয়ে গেছে মদের বিরুদ্ধে। মদের বিরুদ্ধে আইন জারি হয়ে গেছে। মদের নেশায় এক যুবক মদিনার আকিল নামক বাজার থেকে এক বোতল মদ কিনেছে, 2 বোতল মদ কিনেছে। এক বোতল খেয়েছে বাজারের গোপন স্থানে, আরেক বোতল চাদরের নিচে নিয়েছে। বাড়ি আসতে আসতে পাহাড়ের কল গেছে, সন্ধ্যা লেগে গেছে। পেছন দিক থেকে কে যেন ডাক দিচ্ছে, এই বেটা দাঁড়া। ও মনে মনে চিন্তা করছে এটা পৃথিবীর কোনো সাধারণ মানুষ না, এটা হচ্ছে আমার দেশের খলিফা হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার হাতে কি দেখি? বলে, আমার হাতে দুধ একটু গরম আছে, এই জন্য চাদর দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছি। হযরতে ওমর বললেন, কই দেখি, দাও দেখি কেরাম গরম। এই চাদরের নিচ থেকে দেবে কতটুকু সময়? এর মধ্যে আমার আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিতে পারো তাহলে আমি আর কখনো কোনোদিনও মদ খাবো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেবে চাদরের নিচ থেকে কতটুকু সময়? এই সময়ের ভিতরে আমার আল্লাহকে মন থেকে ডাক দিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিয়ে দেখলেন গরম এবং দুধেরই বোতল। হযরতে ওমর হাতে নিয়ে বললেন, নাও, এই তো দুধের বোতল গরম আছে, নাও। ও তো অবাক হয়ে গেছে, কি আমি তো দিলাম মদের বোতল, আবার দুধের বোতল আসলো কোথা থেকে? ও যখন দেখলো হ্যাঁ ওটা দুধেরই বোতল, তখন হযরতে ওমর খলিফা হযরতে ওমরের পা ধরে বলল, খলিফা আমি কিন্তু 2 বোতল মদ কিনেছিলাম, 1 বোতল বাজারের গোপন স্থানে খেয়েছি, আর 1 বোতল চাদর দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছিলাম বাড়ি গিয়ে খাবো। কিন্তু আপনার এই হুঙ্কার দেখার পরে আমার মাতলামি ভালো হয়ে গেছে। আপনার এই হুঙ্কার দেখার পরে আমার মাতলামি ভালো হয়ে গেছে। আপনি যখন বললেন যে কই দাও দেখি দুধ কেমন, তখন কিন্তু আমার মন পাল্টে গেছে। তখন আমার মন পাল্টে গেছে। হযরতে ওমরের যখন ওই লোকটা যখন বলল আমার মনটা পাল্টে গেছে, যখন আপনি বলেছেন যে কই দেখি দাও দুধের বোতলটা দাও, তখন আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেছি যে আল্লাহ আজকে যদি হযরত ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিতে পারো তাহলে আমি আর জীবনে কখনো কোনোদিনও মদ খাবো না। ও খলিফা, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার মদের বোতলকে দুধে পরিণত করে দিয়েছে, ওই আল্লাহর নামে কসম করে বলছি আমি জীবনে কখনো আর কোনোদিনও মদ খাবো না। তাহলে আপনার এরকম ওয়াজার মুহূর্তে, আপনার খারাপ মুহূর্তে আপনি যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন তাহলে আল্লাহ তাআলা সাহায্য আসতে আপনার উপরে দেরি হবে না। হযরত